الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বিরতি ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য কোরআন থেকে কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমরা প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। গড়বাজাইল পূর্বপাড়া হোসেন হাজীবাড়ি মসজিদ থেকে উদ্যোগে আজকের আয়োজিত সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আমার সম্মানিত উস্তাদ যার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না হুজুরের ছাত্র হওয়ার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ একাম ফজলুল হক সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দারাজ করুন সবাই বলে আমিন। সম্মানিত সভাপতি সহসভাপতি আছেন আমার উস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হুজুরকেও আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন সকল অসুস্থতা দূর করুন সবাই বলে আমিন। যতজন শোনাবার জন্য আসলেন শুনবার জন্য আসলেন সবাইকে আল্লাহ পাক আমাদের জন্য সবাইকে কবুল করে নেন সবাই বলে আমিন। যতক্ষণ আমরা কোরআন শুনবো কোরআন থেকে আলোচনা শুনবো যতক্ষণ আমরা শুনবো কোরআন থেকে কিসের থেকে আজকের আলোচনা হচ্ছে কোরআন। যেখানে কোরআনের আলোচনা হবে সে জায়গায় দুইটা আমল করতে হবে। কয়টা? জোরে বলেন। ঘুমাইছেন? এই জন্য তো মহিলা ক্ষমতা আপনাদের আওয়াজ নেই সবাই বলেন তো লিল্লাহি তাকবীর। এত আছে পিছনে কোন বলে নাই সবাই বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচনা যেখানে হবে দুইটা আমল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কয়টা? আল্লাহ পাক কোরআনে কারীম বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফের 204 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। 1 নাম্বার আর 2 নাম্বার নিশ্চুপ থাকবে। 1 নাম্বার হচ্ছে নিশ্চুপ থাকতে হবে, চুপচাপ সহকারে মনোযোগ সহকারে দিন কান লাগিয়ে আপনার আলোচনা শুনতে হবে। যদি এটা না করতে পারেন তাহলে আপনি গুনাহগার।
ইনশাআল্লাহ আমরা যতক্ষণ শুনবো মনোযোগ সহকারে শুনতে পারে আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান কথা বললে আপনার সুর শেষ হয়ে যেতে পারে। আল্লাহ পাকের কোরআনের কথা বলতে গিয়ে আপনার কলমের কালি শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা শেষ হবে না। তা আমার মুখের কথা নয়, আল্লাহ পাক কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সূরা কাফের 109 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সে নবী আপনি বলে দিন, সাগরের পানি যদি কালি হয়ে যায় আর গাছপালা কোনো যদি কলম হয়ে যায় আর কলম নামক গাছপালা দিয়ে যদি সাগরের সমস্ত পানি দিয়ে যদি আল্লাহর গুণগান লেখা হয়, তারপরও আল্লাহর গুণগান লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং কোরআনের আলোচনা করতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে মনের ভিতর যদি কোনো ভয় ভীতি না থাকে, আল্লাহর এত মহান কথা বলতে গিয়ে যেন মনের ভিতর কোনো সংশয় সন্দেহ না থাকে, সেটা আল্লাহ পাক নবীকে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, কোরআন প্রচার করতে গিয়ে আপনার মনের ভিতর যেন কোনো ভয়ভীতি, কোনো সন্দেহ, কোনো সংশয় যেন না থাকে, নিশ্চিন্তায় নির্ভয় আপনি কোরআনের কথাগুলো বলে যাবেন, মনের ভিতর কোনো ভয়ভীতি রাখবেন না। তাহলে আমরা এখানে কিসের কথা বলতে আসছি? জোরে বলেন। কোরআনের কথা বলতে কোনো ভয়, কোনো ভীতি, কোনো সন্দেহ, কোরআনে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এই কিতাবে কোনো সন্দেহ নেই, আর এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য। যারা মুত্তাকিন তাদের জন্য কিতাব, তাদের কোনো ভয় ভীতি, কোনো সন্দেহ এই কিতাবের প্রতি থাকতে পারে না। নাকি বললাম? সুতরাং এই কোরআন যার প্রতি নাযিল হয়েছে তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতিকে অনুসরণ করা, তিনি যেভাবে কোরআনের দাওয়াত প্রয়োগ করেছেন, তিনি যেভাবে মানুষের পথে অনুসরণ করেছেন, ওইভাবে দাওয়াত দেওয়ার নাম হচ্ছে প্রচার দাওয়াত। দাওয়াত দিতে হবে কিসের? দাওয়াত দিতে হবে কোরআনের। আল্লাহ পাক কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। সূরা মায়েদার 66 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনার উপর যে কিতাব আমি নাযিল করেছি, কিতাব বলতে কি? কোরআন। কিতাব বলতে কি? আপনার প্রতি যে আমি নাযিল করেছি তা আপনি প্রচার করুন। বাল্লিগ এটা আমরের সিগা, আমর মানে আদেশ করা, অর্ডার করা। আল্লাহ পাক এখানে নবীকে অর্ডার করছেন, আপনি আপনার প্রতি আমি যা নাযিল করেছি তা আপনি প্রচার করুন, মানুষের কাছে খুলে খুলে বলে দেন। তার ভিতর কোনো আপনি ভয়ভীতি, কোনো সংশয় রাখবেন না। যদি কোরআন আপনি সঠিকভাবে প্রচার না করতে পারেন, তাহলে আপনার রিসালাতের হক আদায় হবে না। কোরআনের দাওয়াত বাদ দিয়ে যদি অন্যের দাওয়াত দেন, তা আপনার কোরআনের হক আদায় হবে। দাওয়াত দিতে হবে কোরআনের, কথা বলতে হবে কোরআনের, শুনতে হবে কোরআনের। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কারণ এই কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, ঠিক কিনা? সেই নবীকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনে দাওয়াত দিয়েছেন, সেইভাবে কোরআনে দাওয়াত দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। আল্লাহ পাক কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতটা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাছে পেতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে মানে কাকে বলেন তো? আল্লাহকে না নবীকে? আল্লাহ পাক বলছেন নবীকে, হে নবী আপনি বলে দিন মানুষদের কাছে, যদি তোমরা আল্লাহকে কাছে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা? যদি আপনি নবীকে অনুসরণ করতে পারেন পঙ্খানুপঙ্খানুভাবে, তবে আল্লাহ আপনার জন্য 2টা পুরস্কার। সে পুরস্কারটা কি কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে নিজেই ভালোবাসবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যদি নবীকে আপনি অনুসরণ করেন সঠিকভাবে, আল্লাহ আপনাকে নিজেই ভালোবাসবে। এরপর কি বলছেন? যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম, এবং আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক যদি আপনাকে ক্ষমা করে দেয়, এর থেকে উত্তম পুরস্কার আরো আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক বলে সাইন তোকে আমি ক্ষমা করে দিলাম, আমার তো মনে হয় এর থেকে বড় পুরস্কার আমার জীবনে, এর থেকে বড় পুরস্কার আর নেই। সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর ক্ষমা। এখানে শেষ না, আল্লাহ পাক আপনাকে নিজেই ভালোবাসবেন। শর্ত কি? নবীকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, তাবাআইন, তাবাউন মাদ্দা থেকে গঠিত 3টা শব্দ। তাবাআইন, এই তাবাউন শব্দ থেকে আমি আরবি গ্রামারের, আরবি শব্দ ভান্ডারের, আরবি লোগাতের যতগুলো ডিকশনারিতে আমি মিলিয়ে দেখেছি, তাবাউন শব্দের অর্থ ভালোবাসা না, তাবাউন শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। কি এই অনুসরণ? কোন অনুসরণ করা? একজন মানুষ সামনে দিয়ে কেটে যাচ্ছে, পিছন দিক থেকে আরেকজন কেটে যাচ্ছে, ওই সামনের মানুষটা যেভাবে হালতেছে, যেভাবে হেলে যায়, যে জায়গায় পা রাখে, সে যেমনই ভাবে যাচ্ছে, পিছনে ওই লোকটা ওইভাবে জানান যাচ্ছে, এর নাম হচ্ছে তাবাউন। এর নাম কি? এর নাম হচ্ছে তাবাউন, এর নাম হচ্ছে অনুসরণ করা। তার অর্থ আপনি কি বুঝলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, যত জীবন রয়েছে সবকিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ যদি আপনি করতে পারেন, তারপর আপনাকে আল্লাহ পাক ভালোবাসবেন এবং ক্ষমা করে দিবেন। তাহলে শর্ত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। কি করা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق يا امتي 73 فرقة كلهم في النار إلا واحد قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي। عن أبو هريرة رضي الله تعالى عنه বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাত্তারিকু উম্মতি, আমার উম্মতের ভিতরে 73 কিয়ামতের দিন 73টা দল হবে। কয়টা? আজকে বললেন কেন কয়টা? এখানে আমরা উম্মত বলতে কাকে বুঝি? উম্মত বলতে কে? এখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এরা নবীর উম্মত। আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা করি, মাথায় পাগড়ি, টুপি, মুখে দাড়ি রাখি, জুব্বা পরি, এটা আমি আবা করেছি, এটা আমরা যারা করে সুন্নাত মোতাবেক চলে চলি, এরাই তো আমার নবীর উম্মত। এরাই তো আমরা দাবি করি যে আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। উম্মতি সালাত ওয়া সাবিঈনা, 73টা দল হবে। ফিরকাতিন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে। কয়টা? প্রত্যেকটা দল
যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদ, একটা দল ব্যতীত। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কোনটি? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, যারা আমার সাথে এবং আমার সাহাবীদের জীবনের সাথে যাদের জীবন মিলবে তারাই হবে জান্নাতি। আপনি জিজ্ঞেস করেন, নিজের কাছে আপনি নিজে প্রশ্ন করেন যে আপনি কি নবীকে পূর্ণাঙ্গভাবে আপনি অনুসরণ করতে পারছেন কিনা? আপনি নবীকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে পারছেন কিনা? আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, আপনার রাজনৈতিক জীবনে, প্রত্যেক জায়গায় নবীকে অনুসরণ করতে পারছেন কিনা? আপনি আজকে মিলাবেন, দেখবেন আপনি জান্নাতি নাকি জাহান্নামে। আব্দুল্লাহ ইবনে উবাই এর জীবনীটা আমি পড়ছি। এই লোকটা এমন কোন ইবাদত নেই যে নবীর সাথে করে নাই। আপনি তো সাধারণ একজন, দুনিয়ার কোন সাধারণ একজন মৌলানা সাহেবের কাছে নামাজ পিছনে নামাজ পড়েন, সর্বোচ্চ আপনি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসির পিছনে নামাজ পড়েন, যদি অনেকে পড়েছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তিনি স্বয়ং নামাজ পড়েছেন নবীর সাথে, ইফতারি করেছেন নবীর সাথে, রোজা রেখেছেন নবীর সাথে, নামাজ পড়েছেন নবীর সাথে। এরপরে লোকটা হচ্ছে জাহান্নামী। কি কারণ? আমাদের শিক্ষক একমাত্র কে বলেন তো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক ডিসিশন দিয়ে দিয়েছেন তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল দিয়ে দিলাম রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? আসতে বলবেন না, কার জীবনে? আমাদের মডেল কে হবেন? দাঁড়িয়ে রাখবো কার মতো? রাসূলের মতো। কার মতো? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এজন্য শিক্ষক হচ্ছেন আমাদের আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam. All men are student, not only men student but only teacher. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যত মানুষ আপনি দেখেন সবাই আমরা ছাত্র। সবাই কি? সবাই ছাত্র। একজন মাত্র শিক্ষক, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যদি আপনি পূর্ণাঙ্গভাবে অনুসরণ না করতে পারেন আপনাকে জাহান্নামে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে জুবানের কথা বলছিলাম। আব্দুল্লাহ ইবনে উবাই সব কাজ করতে কিন্তু নবীর সাথে। এই লোকটা যখন মারা যায় ওসিয়াত করে গেল তার ছেলেকে যে আমি যখন মারা যাব নবীজির পরনের জুব্বা দিয়ে পোশাক দিয়ে আমাকে কাফন করাবে, আমার জানাজাটা নবীজি করবে। তার কথা মতো তিনি মারা গেলেন। সঙ্গে সঙ্গে মারা যাওয়ার সাথে তার ছেলে আব্দুল্লাহ এসে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারান্দায় বসা 23 জন সাহাবী নিয়ে। কতজন? জোরে বলেন। 23 জন সাহাবী নিয়ে বসা। এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই আসলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আসলেন। আব্দুল্লাহ এসে বলছেন কি আল্লাহর নবী, আমার বাবা মারা গিয়েছে এবং ওসিয়ত করেছে আপনার পরনের জামা যেন কাফন হয়, কাফনের পোশাক হয়, আপনি তার জানাজা পড়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মুবারক খুলে দিতে চাইলেন। একজন সাহাবী হযরতে ওমর তিনি জামা টেনে দিলেন, বললেন যে হে নবী আপনি একে জানাজা পড়ায়েন না, একে জামা দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক এখনো আমাকে নিষেধ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হযরত ওমর, হে আল্লাহর নবী এই লোকটা ইসলামের কি না ক্ষতি করেছে? ইসলামের চূড়ান্ত দুশমন ছিল। এই লোকটা উহুদের যুদ্ধ থেকে 300 সাহাবী নিয়ে বেগে পড়েছে। আপনি ওই দিন শিশুর মতো কন্দন করেছিলেন, সুতরাং একে আপনি জামা মুবারক দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক এখন তো আমাকে নিষেধ করেননি। জামা দিয়ে দিলেন, গোসল দেওয়া হলো। জানাজার জন্য নবীজি দাঁড়িয়ে পড়লেন। লাশের সামনে
জানাজার জন্য দাঁড়িয়ে পড়লেন। এমন সময় হযরতে ওমর তিনি বললেন, এ নবী আপনি এর জানাজা পড়াবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 জন সাহাবী নিয়ে জানাজায় দাঁড়িয়ে পড়লেন। একজন সাহাবী এখনো পর্যন্ত দাঁড়ায় নাই। তিনি কে বলতে পারেননি? হযরত ওমর। ওমর এখনো পর্যন্ত দাঁড়ায় নাই। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, নবী যে কার জানাজা পড়লেন এ ছিল টাটকা মুনাফিক। কি এ ছিল টাটকা মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথা খেলাপ করে তিনি জানাজা পড়াবেন। এমন সময় আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন। এমন সময় দেখলেন আসমান থেকে হযরতে জিবরাইল নামতেছেন। জিবরাইল এসে বললেন, হে নবী আপনি দাঁড়ান, কার জানাজা আপনি পড়ান, থামেন, দেখেন আল্লাহ পাক কি বলেন। জিবরাইল আলাইহিস সালাম শুরু করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতা। তাফসীরে জালালে কোরআন থেকে বলছে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাররাতান পর্যন্ত তাফসীর করে থেমে গেলেন। বললেন এই পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম এসে থেমে গেলেন। বললেন যে আল্লাহর নবী এর জন্য আপনি ক্ষমা চান আর না চান দুটো আল্লাহর কাছে সমান। তিনি বললেন যা চান আপনি তাই সমান, ক্ষমা চাইলেও সমান, না চাইলে একই কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল আমি যদি এর জন্য 70 বার ক্ষমা চাই তাহলে আল্লাহ পাক হয়তো আমাকে তাকে maaf করবে না। এর জন্য আমি 71 বার ক্ষমা চাবো। কয়বার? নবীজি 71 বার জন্য টার্গেট নিলেন। লোকটা মুনাফিক। কি শুধু মুনাফিক? ওর জীবনের একটা সমস্যা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনৈতিক জীবন ছিল, রাজনৈতিক জীবনটা সে মানতে পারে নাই। তার ইচ্ছা ছিল সে মদিনার নেতা হবে। এই দিক দিয়ে মদিনার নেতা হয়েছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এতটুকু মানতে পারে না, এই জন্য সে জান্নাতও পায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আমি 71 বারের জন্য ক্ষমা চাইব। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি এর জন্য 71 বার ক্ষমা চান। আল্লাহ পাক শুনেন কি বলে, ফালাইয়াগফিরুল্লাহু লাহুম। এগফির এটা মুজারের সিগা। মুজারের আগে যদি লাম আছে, লাম আর নুন অর্থ কখনোই হবে না, কোনোভাবেই হবে না, একদম যেটা অসম্ভব। আকাশ থেকে আকাশের চাঁদ যেমন, জমিন থেকে হাতটা ধরা যেমন অসম্ভব, তেমনি এটা অসম্ভব। এর জন্য আপনি 71 বার কেন, নবী হয়ে যেন কিয়ামত পর্যন্ত যদি এর জন্য আপনি ক্ষমা চান, আল্লাহ পাক একে আপনি ক্ষমা করবে না। আল্লাহ পাক এখানে শেষ করে দেন নাই। আপনি একটু চিন্তা করেন, যে নবী হাত তোলা লাগে না, মনে মনে পাপলে দোয়া কবুল হয়ে যায়, সেই নবী আকাশের জন্য হাত তুলে দোয়া করে, নিজের মুখে লালা দেয় তার মুখে, এরপর তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তার অপরাধ ছিল একটাই, সে রাজনৈতিক জীবন হিসাবে নবীকে মানতে পারে নাই। আপনি ইতিহাস পড়ে দেখেন, কোরআনটা খুলে দেখেন, তাফসীর পড়ে দেখেন। আল্লাহ পাক এখানে শেষ করে নাই। আল্লাহ পাক জানেন কিয়ামত পর্যন্ত আজকে আব্দুল্লাহ উবাই শেষ, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাতি পোতারা থেকে যাবে। এরা মুনাফিকি করবে, টাটকা মুনাফিকি। কোরআনের সাথে কিসের সাথে? কোরআনের সাথে মুনাফিকা করবে, ইসলামের সাথে মুনাফিকি করবে, কথার পর খেলাপ করবে। এই জন্য আল্লাহ পাক আবার বলে দিলেন, শেষে দিয়ে দিলেন আগফিরুল্লাহু লাহুম। হুম এটা জমির বহুবচন, হুয়া হুমা হুম বহুবচন। আল্লাহ পাক বললেন এখানে আব্দুল্লাহ ইবনে উবাই শেষ নয়, কিয়ামত পর্যন্ত যাদের চরিত্র এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হবে তাদেরকে আল্লাহ পাক maaf করবে না। সুবহানাল্লাহ না? নাউযুবিল্লাহ। অপরাধ ছিল একটাই, আপনার সকল জীবনের, আচ্ছা সকল জীবনের সব জায়গায় অনুসরণ করতে হবে কাকে? কাকে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর এত ডিসিশন দিয়েছিলেন, এক ডিসিশনে তার পক্ষে আল্লাহ পাক রায় দিয়েছেন। এত বড় পাওয়ারফুল কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়্যু মিন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী হতো সেই নবী হয়ে যেত হযরত ওমর। আজকের যুগে যদি এমন ওমর হতো, ইসলামের শত্রুরা ইসলাম কি আর বমরামি করতো না? সুতরাং এই কোরআনের আকর্ষণ, এটা কিসের আকর্ষণ? আজকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মানছে, নেতা হিসাবে মানছে, তারা আজ পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে, তারা আজ কোথায়? জেলখানায়। তারা কোথায়? আজ ইহুদি কাফের নাস্তিক বেঈমানেরা চায় আলেমদের কাছ থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে, কারণ জনগণ থেকে আলেমদের কাছ থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ এই জনগণ কোন ব্যক্তির জন্য আছে না, এই জনগণ আছে আল্লাহর কোরআনের জন্য। বিচ্ছিন্ন করতে আবু জাহেল চেয়েছিল, কোরআন থেকে কোরআনের বিরোধিতা করেছে দিনের বেলা, কিন্তু রাতের বেলা ঠিকই তারা কোরআনের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারা মসজিদের চার কোনায় বসে পড়েছিল, ঠিক কিনা? কিন্তু কোরআনের বিরোধিতা করা লাভ নাই। এই কোরআনের বিরোধিতা যারা করে তারা দেখবেন আবার কোরআনের মাহফিলে চাদর মুড়ি দিয়ে কোনায় কোনায় চিপায় দাঁড়িয়ে যায়, কারণ এই কোরআন থেকে কাউকে বিচ্ছিন্ন করা যাবে না। যারাই কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চাইলে তারাই কোরআন থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কোরআন আছে, কোরআন থাকবে, এই কোরআন থেকে কোনোদিন কেউ বিচ্ছিন্ন করতে পারবে না একটি হরফ কেউ ইনশাআল্লাহ। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। আল্লাহ পাক কবুল করে সবাই বলেন আমিন। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা কোরআনের বিরোধিতা করেছিল। শুধু একটাই বলেছিল যে মুহাম্মদ, যেহেতু সময় নেই কি বলতো, বলেছিল যে মুহাম্মদ তুমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকল জায়গায় কোরআনের আইন চলবে। তারা একটি কথাই বলেছিল, তুমি কোরআনের দাওয়াত দাও, শুধু একটি কথা বাদ দিয়ে দাও, প্রয়োজনে তোমাকে সব দিব। কি কথা? তুমি যে বলো সব জায়গায় কোরআনের আইন চলবে, কিন্তু এই কথাটা বাদ দিয়ে দাও, এই কথাটা আমরা মানতে পারি না। এই কথাটা যদি মেনে নেই তাহলে আমাদের কোনো কিছু থাকে না। এর প্রয়োজনে সুন্দরী নারীটাও দেবো, তোমার ওজনের টাকাটাও দেবো, দান সম্পদটাও সবকিছু দেবো, ক্ষমতাটাও দেবো, কিন্তু সকল জায়গায় কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা চাও না। সুতরাং যারা কোরআনের আইন সকল জায়গায় প্রতিষ্ঠিত হতে চায় না, তাদেরকে চেয়ে নেবেন এরাই কোরআনের চূড়ান্ত দুশমন। আমাদেরকে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেন কোরআন হাদিসের আলোকে জীবন যাপন করতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুন, বলে আমিন। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে চিনেন আমার মনে হয় কেউ না, আমি সবাইকে দিচ্ছি। সুতরাং আমি কথা বলার আরো সুযোগ পাবো, কিন্তু মেহমান যারা আসছেন এরা কিন্তু সুযোগ পাবে না। সুতরাং আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে সরে যাব না,
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন এই জন্য নাযিল হয়নি যে আপনি বিপদে পড়বেন। কোরআন নাযিল হয়েছে আপনাকে নিচে থেকে উপরে উঠাবার জন্য। কোরআন যতদিন মানেন না, উমর ছিল 0, কোরআন মানলেন হয়ে গেছে হিরো।